2009 সালের 25শে ফেব্রুয়ারি সাধারণ 5টা দিনের মতোই শুরু হয়েছিল পিলখানার সেদিনের সকাল। দরবার হলে বিডিআর সপ্তাহ উপলক্ষে সমবেত হয়েছিল শত শত জওয়ান আর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। কিন্তু কে জানত সেই সকালের সূর্য রক্তে রাঙানো এক বিকেলের সাক্ষী হতে যাচ্ছে। সকাল 9:27। দরবার হলে তখন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তব্য চলছিল। হঠাৎই পাল্টে যায় দৃশ্যপট। বিদ্রোহী জওয়ানদের হাতে অস্ত্র গর্জে ওঠে। শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড। এই নৃশংসতায় আমরা হারিয়েছি 57 জন দেশপ্রেমী চৌকস সেনা কর্মকর্তাকে। সামরিক বাহিনীর ইতিহাসে একদিনে এত বিপুল সংখ্যক অফিসার হারানোর নজির আর নেই। মোট 74 জন প্রাণ হারিয়েছিল এই ঘটনায়। টানা 33 ঘন্টা ধরে চলা এই বিদ্রোহে তৎকালীন বিডিআর সদর দপ্তর এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। জিম্মি করা হয় কর্মকর্তাদের পরিবারকে। দীর্ঘ আলোচনার পর সামরিক চাপের মুখে 26শে ফেব্রুয়ারি বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে। সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর রক্তের দাগ। শুরু হয় উদ্ধার কাজ, যা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের বিচার ছিল বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম বিচারিক কার্যক্রম। 2013 সালে আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং শত শত মানুষকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। 2017 সালে উচ্চ আদালত এই রায়ের বড় অংশ বহাল রাখে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অনেক আইনি প্রক্রিয়া চলমান। ঘটনার শুরুতেই কেন সামরিক অভিযান চালানো হলো না? কেন আলোচনার মাধ্যমে দীর্ঘ সময় পার করা হলো? বিরোধী দল এবং সেনাবাহিনীর একটি বড় অংশের অভিযোগ, এই বিলম্বই ঘাতকদের হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। অভিযোগ উঠে এই ঘটনার পেছনে তৎকালীন ক্ষমতাসীন সরকারের কিছু প্রভাবশালী নেতার পরোক্ষ মদত বা গোয়েন্দা ব্যর্থতা ছিল। বিশেষ করে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টি কেন দ্রুত করা হয়েছিল তা নিয়ে আজও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তুঙ্গে। পিলখানা ট্র্যাজেডির পর প্রশ্ন ওঠে আঞ্চলিক শক্তির ভূমিকা নিয়ে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা এবং পেশাদার সেনা কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। এই প্রেক্ষাপটে পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা বা স্বার্থ সংশ্লিষ্ট ভূমিকার বিষয়টি বারবার আলোচনায় এসেছে। কেন এবং কার স্বার্থে দেশের চৌকস সেনা কর্মকর্তাদের এভাবে নিশ্চিহ্ন করা হলো, এই প্রশ্ন আজও সাধারণ মানুষের মুখে মুখে ফেরে।